আমি ফাইম গিলস। আমি বাটপাড়া স্পেশাল ফোর্সে কাজ করেছি। পাশের বাবির মুরগির খোপ থেকে মরক চুরি করে খেয়েছি। শীতকালে টানা 30 দিন গোসল না করে গিনিস বুক ওয়ার্ল্ডের নাম লিখেছি। ডাব গাছ থেকে ডাব চুরি করে চোরদের সহায়তা হয়েছি। শীতকালে খেজুর গাছ থেকে রস চুরি করে খেয়েছি। অতীতে চুরি বাটপাড়ির শাস্ত্রামি বাদ দিয়ে আমি এসেছি আফ্রিকার জঙ্গলে। আমি আপনাকে দেখাতে চাই হানিমুনে আফ্রিকার জঙ্গলে ঘুরতে এসে যদি হারিয়ে যান তবে কিভাবে চুল পাকনামি করে বেঁচে থাকবে। পাইলটের হালকা হাগু হওয়ায় আমি এবার দৌড়ে চলে আসলাম আফ্রিকার জঙ্গলে। এমনিতে আমি হেলিকপ্টার ছাড়া কোন জায়গায় যাই না। আর এবার আমার সাথে রয়েছে একটি ব্যাগ যার ভিতরে চুল পাকনামির অস্ত্র। আর এইবার তাড়াহুড়া করে আসতে গিয়ে আমি আমার মূল্যবান অস্ত্র জ্যাঙ্ক আনতে ভুলে গেছি। বন জঙ্গলে হারিয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। হারিয়ে গেলে মেয়েদের মতো তামাশা করা যাবে না। আমি আবার সব মেয়েদেরকে বলি নাই। ও মাই গড রেখে আপনাকে সঠিক দিক নির্ণয় করতে হবে। আর দিক নির্ণয় করার চেয়ে চুল পাকনামি কিন্তু বেশি জরুরি। এর জন্য আমি চুল পাকনামি করেই দিক নির্ণয় করব। আর দিক নির্ণয় করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে মুতে স্পেশাল যন্ত্র। এর জন্য প্রথমে মুতে নেবেন। ভালো মতো লক্ষ্য করুন যে মুটটা কোন দিকে করে যায়। মুটটা এই দিকে করে যাচ্ছে, তার মানে এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। আমাকে এখন উত্তর দিকে যেতে হবে, কারণ উত্তরে আমার গার্লফ্রেন্ডের বাড়ি। আর সামনে কিন্তু 14ই ফেব্রুয়ারি। চারপাশটা দেখুন একবার, ওইখানে কিন্তু গাছ থাকতে পারে। ওইখানে যাওয়ার জন্য কিন্তু দুটি রাস্তা রয়েছে। ওই গাছ গাছে যাওয়ার জন্য কিন্তু সোজা ফাঁকা রাস্তা রয়েছে। আমি কিন্তু ওই ফাঁকা রাস্তা দিয়ে যাব না, আমি যাব এই জঙ্গলের মধ্যে দিয়ে, কারণ আমি ফাইম গিলস। চুল পাকনামি করাটা আমার নেশা, আর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা কিন্তু আমার পেশা। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছে রক্ত চোষা। এটা সেই সব গার্লফ্রেন্ডের রক্ত খেয়ে থাকে যারা নাকি আইফোনের জন্য 12 বার তারিখ বলছি। সময় থাকতে ভালো হয়ে যান, কারণ কিন্তু হানিমুনে এই জঙ্গলে আপনাকে আসতে হবে। ভালো হয়তো পয়সা লাগে না, কিন্তু আইফোন কিনতে কিন্তু টাকা লাগে। 12 বার তারিখ করে গাব গাছে গাব নেই, কারণ সুমাইয়ের নানের বিয়া হইতাছে। সুমাইয়ের নানের বিয়া খেতে সব গাব ওখানে গিয়েছে। আমাকে এখন অনেক কিছু সন্ধান করতে হবে। গাছ ও গাছের পাতা, এই দুটো জিনিস ছাড়া আমি কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছি না। চারদিকে শুধু গাছ আর গাছ, কিন্তু এগিয়ে যেতে পারলে নতুন কোন রাস্তা পেয়ে যাবো। তাই আমাকে ভয় না পেয়ে ভয়কে লাথি মেরে এগিয়ে যেতে হবে। চলুন এগিয়ে যাওয়া যাক। এখন দিনের অর্ধেক সময় হয়েছে, আর এখন সূর্য মামা কিন্তু অনেক হট হয়ে গিয়েছে। সূর্য মামা যখন হট হয় মানুষ তখন পানি পানি হয়ে যায়, তাই আমিও পানি পানি হয়ে গেছি। এর মানে হলো শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হওয়া। এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময় প্রস্রাব জ্বালাপোড়া করে, তখন মেজাজ খারাপ করে 2-3 জগ পানি একাই খেয়ে ফেলি। এতে করে প্রস্রাব জ্বালাপোড়া কম হলেও পরবর্তীতে 14 গোষ্ঠীর প্রস্রাব একাই করে। এখন এখানে প্রচুর গরম, আর এখন গরমের তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এর মানে হলো 10 ডিগ্রি ফারেনহাইট। তবু এখানে প্রচুর গরম, কারণ এটি একটি ফানি ভিডিও। সাধারণ মানুষের দেহের তাপমাত্রা হলো 98.6 কেজি ফারেনহাইট অথবা 50 কেজি সেলসিয়াস। তবে মানুষ যখন মেজাজ গরম করে তখন তার চাঁদের তাপমাত্রা হয়ে যায় 62 কেজি সেলসিয়াস। 1900 সালে 150 বছরের এক যুবক মারামারি করতে গিয়ে নিজের চাঁদি গরম করে, তারপর তার চাঁদের তাপমাত্রা 86 কেজি সেলসিয়াসে পৌঁছে যায়। তখন সে তাড়াহুড়া করে পাবনায় চলে যায়। ওই গাছটা দেখুন একবার, আর তিতলাগুর বাসায় কিন্তু 2টা ডিমও রয়েছে, যা আমি রাতে ভেজে খাবো। আমি তিতলাগুর বাসা থেকে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এগুলো আমি আমার পকেটে ঢুকিয়ে নিচ্ছি, এগুলো আমি রাতে ভেজে খাবো।